একটা ছবিও ঠিক মতন তুলতে পারিনি, ভালো লাগে না। ক্যামেরা আমার আবার একটা সমস্যা আছে, আমি সাজলে টাজলে আমার আবার সাজগোজ খুলতে ইচ্ছে করে না, আমার এইভাবে বসে থাকতে ইচ্ছে করে। এখন চলুন আমরা ভিডিওটি দেখে নেই, আমার মনে হয় সবার ভালো লাগবে, সাথে থাকো। তো আমাকে দেখে তো বোঝা যাচ্ছে এখন আমি রেডি হয়ে পড়ছি, এখন আমি যাচ্ছি একটু বাইরে। আজকে শুক্রবার, এমনিতে একাদশীর দিন। তো এখন আমি যাচ্ছি হচ্ছে যে, আগে বলবো না, আগে যাই তারপরে দেখাই যে কোথায় যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সাথী সরকার ডেলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটু বাহিরে গেলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা। তো এটা আসলে আমি গুলিস্তান দিয়ে গিয়েছিলাম। তো গুলিস্তানে ফোন বের করতে আমার আসলে অনেক ভয় লাগে। তো কালকে আমার যে ক্যামেরাম্যান ছিল তাকে আমি ভাড়া করছিলাম এইভাবে মানে তাকে আমি বলছিলাম যে আমি তাকে বাহিরে খাওয়াবো আর উনি আমার সাথে যাবে আর কি, ওনার যাওয়া আসার ভাড়াটাও আমার। তো উনি আমার সাথে যাবে এবং আমাকে কিছু ভিডিও টিডিও করে দেবে আর কি। তো এই তো আমি মন্দিরে চলে আসছি, কিন্তু আমার ক্যামেরাম্যানটা হচ্ছে যে একটু শাই ফিল করতেছিল, মানে ক্যামেরার সামনে আসবে না সে, তো এই জন্য তাকে আনতে পারি নাই। তো ব্যাপার না, আর আমি ঠিক আছে, আমার ভিডিওতে আমিই থাকি সামনে, কোনো অসুবিধা নেই। তো এই তো আমি মন্দিরে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 4টা ছোট ছোট মন্দির দেখা যাচ্ছে, এর ভিতরে প্রত্যেকটাতে একটা করে শিবলিঙ্গ আছে। তো আমি প্রথমে এদিক থেকেই শুরু করব, তার আগে এই মন্দিরে চারপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নেই। তো এটা হচ্ছে যে ভিতরের মন্দিরটা, আমি সেখানেও যাব। প্রথমে আমি ভগবানকে দর্শন করে নিচ্ছি। তো আমি প্রথমে ছোট ছোট 4টা মন্দিরে যাব এবং ভগবানকে দর্শন করব, তারপরে আমি ভিতরের মন্দিরে ঢুকবো আর কি। তো এই মন্দিরে আমি এর আগেও 2-3 বার গিয়েছি, কিন্তু তখন আসলে সেভাবে ব্লগ করতাম না, তো আর ভিডিও টিডিও করা হয়নি ওইরকম। একবার আমার মা আসছিল গ্রাম থেকে, তখন আর কি আমার হাজব্যান্ড, আমি, আমার ভাই, আমরা সবাই মিলে একবার গিয়েছিলাম মন্দিরে ঘুরতে। তো আমার হাজব্যান্ডই নিয়ে গিয়েছিল আর কি, আমার হাজব্যান্ড অনেক জায়গায় ঘুরিয়েছিল আমার মাকে আমাকে নিয়ে, মানে মা তো গ্রামে থাকে না, তো চিড়িয়াখানাতে গিয়েছিলাম, মন্দিরে গিয়েছিলাম সেই সময়গুলোতে। তো তখন যদি ব্লগ করতাম তখনও এগুলো ভিডিও করা হইতো আর কি তখন, তো তখন তো এগুলো করতাম না। তো এবার গেলাম আর কি, অনেক দিন পরে আবার গিয়েছি। তো এই তো আমি ভগবানকে দর্শন করতেছি, কিন্তু ক্যামেরাম্যান পারফেক্ট না আর কি, ক্যামেরাটা বেশি নড়া ছিল আর কি। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা করা। তো আমি তাকে হুমকি দিচ্ছিলাম যে ঠিকভাবে করো, নতবা কিন্তু তোমাকে কোনো পেমেন্ট করা হবে না তো বলতেছিলাম ম্যাডাম পেমেন্ট না করলেও চলবে, সমস্যা নাই, কারণ আপনি দিবেন বলছেন, খাওয়াবেন বলছেন, এখন যদি না খাওয়ান তাহলে সেটা আপনার ব্যাপার। তো আমি বলছি ছবি তুলে দিতে, ছবিটাও সে ঠিকভাবে তুলতে পারে নাই। তো যাই হোক, মোটামুটি হয়েছে। তো এই তো এখন ভিতরে অনেক মানুষ, এত লোকের মধ্যে কথা কিভাবে বলবো। তো মন্দিরে বেশ অনেক মানুষ ছিল, আর আমি আসলে ওইভাবে ক্যামেরার সামনে নিয়ে ওইভাবে কথা বলেও অভ্যাস নেই, তো অভ্যস্ত না আর কি। তো এই জন্য আমার কিছুটা একটু লজ্জা লজ্জা লাগতেছিল, যার কারণে আমার ভয়েস এডিট করে আবার বসাইতে হচ্ছে। তাছাড়া ভাবছিলাম যে আমি একবারে ভয়েসটা বসিয়ে মানে ভিডিওগুলো করব কালকে, কিন্তু আসলে হয় নাই। তো এখানে আমি বুঝলাম না, এখানে মা মনসার মতনও দেখছি আসলে, সন্তোষী মাতা নাকি মা মনসা এটা আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, সম্ভবত মা মনসাই হবে এখানে। তো এখানে এটা হচ্ছে যে গেটটা দিয়ে আমরা মন্দিরে ঢুকবো সেইখানটাতে। আমি ভাবছিলাম মন্দিরে মনে হয় আজকে মানুষ তেমন হবে না, এসে দেখি যে মানুষ এত পরিমাণে, আমি লজ্জায় কারোর সঙ্গে কোনো কথা বলতে পারতেছি না, কারণ আমি মানুষের সঙ্গে কথা বলতে ভীষণই মানে কি লজ্জা বোধ করি। আসলে আগে এভাবে কখনো ভিডিও বানানো হয় নাই, তো তো আমার মনে হয় এই জন্যই লজ্জা লাগতেছে। তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ব্যাপার না। তো এইভাবে কয়েকটা ছবি টবি নেওয়া হলো, পরিবেশটা বেশ সুন্দর, কোনো টাকাটাকি করতেছিল গাছগুলোতে, আর মাঝে মাঝে ঘন্টার শব্দ, উলুধ্বনি, আবার ঢাকের বাজনা, এগুলো সব কিছু মিলিয়ে মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল, খুবই ভালো লাগছিল। তো আমি এখন যাচ্ছি ভেতরের মন্দিরে।
পুজো দেব। হাতে পাচ্ছিলাম না, পরে একটু উঁচু হয়ে তারপরে ঘন্টাটা বাজিয়েছি। মন্দিরের ভিতরে ঢোকার পরে আমার মনে পড়ছে যে আমি তো প্রসাদ বা মোমবাতি বা আগরবাতি কিছুই নেই, চারপাশে সবার হাতে দেখতেছিলাম। তো আমি আবার বাইরে এসে মোমবাতি আর প্রসাদ নিয়ে যাচ্ছি। তো এখানে আমি আমার হাজব্যান্ডের নামে পূজা দিব আর কি। তো ওর যেন ভগবান খুব তাড়াতাড়ি ওকে একটা ভালো জব দেয় আর যেন সবসময় অনেক ভালো থাকে, এই প্রার্থনাই করি আর কি। তো পুরুষ মানুষের হাতে টাকা পয়সা না থাকলে বা ভালো ইনকাম না থাকলে ওদের মন মাইন্ড ভালো থাকে না, মন মেজাজ সবসময় গরম থাকে। তো ব্যাপার না, তো এই জন্যই মূলত কালকে যাওয়া, যে যাই একটু পুজো টুজো দিই, ভগবানের ডাকি আর কি। তো গিয়েছিলাম। তো এটা হচ্ছে মা দুর্গার মূর্তি। তো আমি শুনেছি এই মূর্তিটা নাকি স্বর্ণের, জানি না সঠিক কিনা, তবে আমি শুনেছিলাম যে ঢাকেশ্বরী মন্দিরে যে মা দুর্গার মূর্তিটা আছে মন্দিরের ভিতরে সেটা নাকি স্বর্ণের। তো এটা আমার মনে হচ্ছিলো এটা সূর্য দেবতা, এটা গৌর নিতাই আছে, এখানে গোপাল ঠাকুরও আছে দেখলাম। এটা সন্তোষী মাতা, এদিকে ভগবান রামচন্দ্রের মূর্তি, ওয়ালের সাথে একদম পাথর দিয়ে করা মনে হয়। পুজো দেওয়ার শেষে এখন আমি মোমবাতি আর আগরবাতিটা জ্বালাতে যাচ্ছি। অনেকেই আসে মন্দিরে, আসলে মন্দিরে গেলে মনটা অনেক ফ্রেশ হয়, ভালো লাগে। আমি এটা নিজে থেকে বুঝি। আমার মনে হয় যার যার ধর্ম, এখানে যখনই আপনার মন খারাপ থাকবে তখন দেখবেন যারা হিন্দু ধর্মের আছেন তারা মন্দিরে যাবেন বা একটু পূজা অর্চনা করবেন বা একটু গীতা পাঠ করবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আবার ইসলাম ধর্মের কথা আমি বলি একটু, তারা যদি মন খারাপ থাকে, আমি তাদের মুখে শুনছি যে তারা যদি নামাজে বসে বা নামাজে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে সেই কথাটাই বলে, যে কষ্টের কথাটা বলে, তাহলে তাদের নাকি মনটা হালকা হয়। তো আমি আমার বিষয়টা দিয়ে বুঝি আসলেই তাই। মানে আমাদের যখন ভীষণ খারাপ লাগে, একা একা লাগে, তখন যখন আমি ভগবানকে ডাকি বা ভগবানের কাছে সমস্ত কথা খুলে বলি, তখন কিন্তু আসলেই ভেতর থেকে অনেক ভালো লাগে যে না, কেউ একজন আছে আমার পাশে, তিনি আমার সব কথা শুনতেছে বা তিনি আমার কর্ম অনুযায়ী আমাকে ফল দিবে, এটা তখন মনে হয় আর কি। তখন আর নিজেকে অসহায় বা একা মনে হয় না, কারণ মানুষ তো, মানুষের জীবনে উঠানামা থাকেই, এটা স্বাভাবিক। তো কালকে আসলে সারাদিন না খেয়েছিলাম কারণ একাদশী ছিল। তো তারপর আমি মন্দিরে গিয়েছি, আমার মনটা এত ভালো লাগছে আর কি, বলার বাহিরে, যেটা সত্যি অনেক ভালো লাগছে। এদিকে আমি পুজো দিয়ে মোমবাতি আগরবাতি সব জ্বালিয়ে নিলাম, নিয়ে এখন আমি প্রণামটা করে নিচ্ছি। জানি এগুলো দেখানোর মতন কিছু নয়, কিন্তু তারপরেও যারা মানে কি বলে ব্লগ করে, ভিডিও করে, তারা কি করবে, তো এগুলোই তো করে নাকি, যে কোথাও গেলাম সেটা ঘুরে দেখালাম। তো এটা হচ্ছে পাঠা বলি দেওয়ার জায়গা। আমি জানি না ঢাকেশ্বরী মন্দিরে কালী পূজাও হয় কি না, হয় মনে হয়, নতুবা পাঠা বলি কোন পূজাতে দিবে আমার ঠিক জানা নেই, তবে ওটা পাঠা বলি দেওয়ারই জায়গা। যখন মা কালীকে পূজা দেওয়া হয় তারপরে পাঠা বলি দিতে হয়, তখন এইখানেই দিতে হয়, এভাবে আমি দেখেছি আমাদের গ্রামে। তো এই তো এটা ভিতর থেকে বাহিরের সাইডটা আবার ভেতরের অংশটাও একটু দেখিয়ে দিলাম, বেশ অনেকটা জায়গায়। তো এখানে আমি বড় মন্দিরের যে ভেতরে মন্দিরটা আছে সেই মন্দিরে সিঁড়িতে বসে দুটো ছবি তুলেছি আর কি। মানুষজন অনেক বেশি থাকলেও পরিবেশটা অনেক সুন্দর ছিল, আমার তো ভীষণই ভালো লাগছে। তো এখানে একটা সিঁদুরের কোট আমার পছন্দ হয়েছে, যেটা নেওয়া হয় নাই, নেক্সট টাইম নেওয়ার ইচ্ছা আছে আর কি। তো এদিকে এসে দেখি মা দুর্গার প্রতিমা, দুর্গাপূজার পরে হয়তো বিসর্জন দেয় না এবার, নাকি দেয় না আমি ঠিক জানি না এটা সঠিক। তো ভালোই হইলো, আমি তো দুর্গাপূজার সময় বাড়িতে ছিলাম, ঢাকেশ্বরী মন্দিরে মা দুর্গাকে দর্শন করা হয়েছিল না, তো কালকে করে নিলাম। আর ভীষণই সুন্দর, এদিকে মানে পূজার সময় দেখলে এটা আরও বেশি ভালো লাগতো, এত সুন্দর করে সাজায় এরা, খুবই সুন্দর লাগে। তো এখনও অনেকটা সুন্দর লাগতেছে আর কি। তো এই তো মন্দির থেকে বের হয়ে পড়ছি, বাসায় ফিরতেছি আর কি। তো সন্ধ্যার আজানও দিয়ে দিয়েছে। তো এটা একটা হসপিটাল, আস্তে আস্তে রাস্তায় একটু ভিডিও করলাম, যদিও আমার মোবাইল বের করতে অনেক ভয় লাগে,
কারণ গুলিস্তানে তো সবাই কম বেশি জানে যে এদিকে মানে টোকাই একটু বেশি, হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে যাবে আমি বুঝতেই পারবো না, চারিদিকে তাকিয়েও আমি পাবো না যে আসলে কে টান দিল। তো এরকম এই জন্য ভীষণই ভয়ে ভয়ে আমি জাস্ট অল্প একটু শ্যুট করেছি, রাস্তাতে তো আমি ফোনই বেরই করি না। তো এই তো আমি বাসায় ফিরতেছি, বাসায় ফিরে আবার কথা হবে। তো মন্দির থেকে চলে আসছি। তো মন্দিরে আজকে তেমন কিছু কিনে নাই, প্রসাদ নিচ্ছি। আমি যাওয়ার সময় এক পিস আপেল নিয়ে গেছিলাম খাওয়ার জন্য রাস্তায়, কিন্তু আসলে খাওয়া হয়নি আমার। ওটা বাসায় আমি একটা লিকুইড সিঁদুর নিয়েছি, অনেকদিন থেকে নেব ভাবতেছিলাম কিন্তু ছিল না, পরে আজকে একটা লিকুইড সিঁদুর নিয়েছি। আর এটা হচ্ছে যে প্রসাদ, এটা হলো প্রসাদী ফুল। প্রসাদ আমি তো আজকে একাদশী, জানি না প্রসাদ খাওয়া হবে কি না, তবে এটা তো মনে হচ্ছে চিনি দিয়ে তৈরি, সুতরাং খাওয়া যেতে পারে। মন্দিরে যা ভাবছি একটু ছবি টবি তুলবো, একটু ঘুরবো ফিরবো, কিছু হয়নি। অনেক মানুষ, আমি তো ভাবছি আজকে হয়তো এত মানুষ হবে না, কিন্তু আসলে অনেক মানুষ। ছুটির দিন, বাসায় থাকলে ভীষণই খারাপ লাগতো, তো এই জন্যে আসলে মন্দিরে যাওয়া। মন্দিরে গেলে মনটা একটু ফ্রেশ হয়, ভালো লাগে। এমনিতে না খাই আসি, মিষ্টি এত খাওয়া যাবে না। সিঁদুরটা আমি কালকে থেকে ইউজ করবো। দুর্গা প্রতিমা যে আছে আমাদের, সেটা কিন্তু এখনো বিসর্জন দেয় নাই, ওখানে আছেই। আমি জানতাম না যে বিসর্জন দেয় না, আমার মনে হয় এবার করোনার কারণে বিসর্জন দিতে পারে নাই, তাছাড়া তো বিসর্জন দিয়ে দেওয়ার কথা। দেখি দুর্গা প্রতিমাগুলো ওখানেই আছে, আমার তো ভীষণই ভালো লাগছে, কারণ আমি দুর্গাপূজার সময় তো এখানে ছিলাম না, বাড়িতে ছিলাম। তো ঢাকেশ্বরী মন্দিরে মা দুর্গাকে দর্শন করা হয়েছিল না, আজকে আমি মন্দিরে গিয়ে মা দুর্গাকে দর্শন করেছি, আর তার সাথে সাথে পূজাও দিয়েছি। আমার হাজব্যান্ডের নামে পূজা দিয়েছি, আমাদের সবার নামে, আমার ভাই, মা, সবার নামে, যত ফ্যামিলি মেম্বার্স আছে সবার নামে, সবার মঙ্গল কামনা করে পুজো দিয়েছি। তো ঠাকুরমশাই যখন আমাকে গোত্র জিজ্ঞাসা করেছে, আমি তো একদম থমকে গেছি যে গোত্র, তারপরে মনে পড়ছিল। যাই হোক, শেষমেশ বলতে পারছি, এটাই অনেক। যদি বলতে না পারতাম তাহলে তো আজকে একদম লজ্জার মুখে পড়ে যেতাম। তো অনেক কথা বলছি, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই সবসময় ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করছি। আজকে এখানেই শেষ করছি, টাটা।